দাদা, আমার হাতে আর মাত্র 1 ঘন্টা আছে। জেতার জন্য অথবা হারার জন্য 1 সেকেন্ডে যথেষ্ট। এই দাঁড়া, কিরে বইন, দাদার ভয় ওরে নিয়ে গ্রাম ছেড়ে পালা যেতেছ? না, আমি ওকে দাদার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমার বোনের কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তো? সত্যি ঘটনা আমি জেনে গেছি। কিসের সত্য ঘটনা? সত্য ঘটনা এই যে, আমার বিয়ের দিন তোমরা বিপ্লবের দাদি আর তার বোনকে খুন করেছো। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কেডা কইছো তোর এই কথা? আমি কইছি। তুই? হ্যাঁ, সত্যই। কেননা আমি যখন আহত হইয়া মৃত্যুর লাগে পাঞ্জা লড়তেছিলাম, তখন ওই দাদা ফেরেশতার মতো আইসা আমার জীবন বাঁচাইয়া সে শহর চলে গেছিল। ভাবছো আমার এই কথা বলার সাহস হইল কোত্থেকে? নিজের থেকে। ওই দাদা যখন এই গ্রামে পা রাখছে তখন থেকে। এখন তোমরা আমার কিছুই করতে পারবো না। আমার মাথা যাও। আপনারা যদি দাদার বোন আর দাদিমাকে না মারতেন তাহলে আমাদের কিছু হতো না। নীলা, এখান থেকে চলে যাবার চেষ্টা করলে তোদের দুজনকে আমি খুন করে ফেলবো। ভুলে যেও না ভাইয়া, আমি ওই বংশে জন্ম নিয়েছি। খুন শুধু তুমি একাই করতে জানো না, আমিও জানি। চল। আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে মাফ করে দিন। দাদা চলুন দাদা, 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। চলুন। দাঁড়াও, আমাকে তোমাদের সাথে নেবে না? মামা আমাকে সব বলে দিয়েছে ভাইয়াদের কথায়। এতদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আজ আমার ভুল ভেঙে গেছে। আজ আমি বুঝতে পেরেছি সমস্ত অন্যায় অনাচারের মূলে আমার বাবা এবং আমার ভাইয়েরা। ওরা এই গ্রামের মানুষের উপর, তোমার পরিবারের উপর অনেক অত্যাচার করেছে। দাদা দেরি করুন। দাদা এখানে দাঁড়ায় থাকবা? চলো চলো। আরে মামুরা খারাপ যাক, অনেক